ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যায় ৮ জনকে অভিযুক্ত করে চার্জশিট তৈরি করেছে গোয়েন্দা পুলিশ। গোয়েন্দারা জানিয়েছেন, মাদক ব্যবসায়ী কবুতর রাব্বি সহ ৮ জনের বিরুদ্ধে ২-১ দিনের মধ্যেই আদালতে চার্জশিট দেবে ডিবি। আলামত হিসেবে সংযুক্ত করা হচ্ছে ড্রেজার গান ও সুইট গিয়ার সহ হত্যায় ব্যবহৃত অন্যান্য অস্ত্র। এনামুল কবির রূপমের রিপোর্ট। ১৩ই মে রাতে সোহরাওয়ার্দী উদ্যানে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত হন ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ছাত্র, জাতীয়তাবাদী ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য। ওই ঘটনায় ৮ জনকে আটক করে ডিবি। তাদের মধ্যে মাদক ব্যবসায়ী কবুতর রাব্বি ও রিপন হত্যাকাণ্ডে নিজেদের জড়িয়ে আদালতে স্বীকারোক্তি দেয়। ঘটনায় সরাসরি জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে নাহিদ হাসান পাভেল, সোহাগ ইসলাম, হৃদয় ইসলাম, মেহেদি হাসান ও রবিন সহ আরও ৫ জনকে। সাম্য হত্যাকাণ্ডের তদন্ত প্রক্রিয়া প্রায় শেষ পর্যায়ে। অল্প কয়েকদিনের মধ্যে এই তদন্ত প্রতিবেদন বিজ্ঞ আদালতে দাখিল করতে সক্ষম হবে। ফোন করে সাম্যকে সোহরাওয়ার্দী উদ্যানে ডেকে নেওয়া হয়েছিল বলে মামলার বাদী শরীফুল ইসলাম জানালেও গোয়েন্দারা এর সত্যতা পাননি। পুলিশ বলছে হত্যাকাণ্ডটি পরিকল্পিত নয়। হত্যাকাণ্ডের সময় ঘটনাস্থলে থাকা বায়োজিৎ ও বাপ্পি নামে ২ জনকে খুঁজছে পুলিশ। আমরা যেটা জানতে পেরেছি যে সেগুলো আমাদের প্রতিবেদনে যথাযথভাবে প্রতিফলিত হবে বলে আমি বিশ্বাস করি। এখানে আমরা চেষ্টা করেছি যথাযথভাবে তদন্তটা হয় এবং যারা প্রকৃত দোষী তারা যেন আইনের আওতায় আসে। এর আগে সাম্য হত্যা ঘটনায় বিশ্ববিদ্যালয়ের তদন্ত কমিটি জানায়, নবীনবরণের সংঘর্ষের সঙ্গে সাম্য হত্যার সম্পৃক্ততা নেই। এনামুল কবির রূপম, চ্যানেল আই, ঢাকা।